অন্যান্য দেশের ট্যালেন্ডাররা যেভাবে দলকে সাপোর্ট করে, দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বাংলাদেশের ট্যালেন্ডাররা সেটা পারে না কেন? আমি একটু বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনার দলের রান এখন 150, হাতে এখনো 4 ওভার আছে এবং উইকেট চলে গেছে 7টা। এই সময় অন্য দেশ হইলে দেখবেন এ রানটা শেষ মুহূর্তে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 20 ওভার শেষে দাঁড়াবে যে 200-র কাছাকাছি চলে যাবে। কিন্তু বাংলাদেশের দেখবেন যে 150 যদি 16 ওভারে থেকে 7 উইকেট পড়ে যায়, তাহলে রান দেখবেন যে 170-এর মধ্যেই বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে গতকালকের বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ দেখলে আপনি বুঝবেন যে আপনার নন স্ট্রাইকে থাকা একজন প্রপার ব্যাটসম্যান বা একজন অলরাউন্ডার আছে, কিন্তু আপনি ট্যালেন্ডার বা আপনি একজন বোলার। আপনি যখন স্ট্রাইকে যাবেন তখন আপনার মূল কাজটা হবে আপনি একটা সিঙ্গেল খেলে যে কোনোভাবে আপনার যে নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান আছে তাকে স্ট্রাইকটা দেওয়া। কিন্তু আপনি দেখবেন যে গতকালকে ম্যাচে যে আপনার নন স্ট্রাইকে শেখ মাহিদি আছে, সে ভালো ব্যাট করতে পারে, কিন্তু সে নন স্ট্রাইকে থাকার কারণে সে স্ট্রাইকে যাইতেই পারে না। কারণ হচ্ছে শরীফুল আসলো, শরীফুল নিজেকে ক্রিস গেল ভেবে বসলো এবং সে দারুণ শট খেলতে গেল এবং সে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল। পরবর্তী রিপন মণ্ডল আসলো, এখনও হাতে 5টা বল আছে, সেখানে যদি একটা সিঙ্গেল করে যদি মাহিদিকে যদি স্ট্রাইকটা দেওয়া যায় তো আই এম শিওর যে মাহিদি যদি 5টা বল খেলতে পাইতো, 5টা বল থেকে 10টা রান আসতো। কিন্তু রিপন মণ্ডল এসে কী করলো, তিনিও নিজেকে ক্রিস গেল ভেবে বসলো এবং তিনি ছক্কা মারার চেষ্টা করলো এবং পরিণাম কী হলো, যেটা হওয়ার সেটাই হলো, সে বোল্ড হয়ে ফিরল। অর্থাৎ অন্যান্য দেশের ট্যালেন্ডাররা যেভাবে দলকে সাপোর্ট করে, তারা দেখবেন যে আপনার আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটার কথা মনে আছে কিনা, ওই যে প্যাট কামিন্স যে জুটিটা বাঁধছিল ম্যাক্সওয়েলের সাথে, আপনি চিন্তা করেন। অন্যান্য আরও অনেক এরকম উদাহরণ দেওয়া যাবে যে ট্যালেন্ডাররা এসে নন স্ট্রাইকে থাকা বা স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকে তারা সাহায্য করে, তারা প্রচুর বল খায় এবং তারা সিঙ্গেল নিয়ে বারবার শুধু ব্যাটসম্যানকে স্ট্রাইকটা দেয়। কিন্তু বাংলাদেশে এই প্রথাটা নাই, বাংলাদেশে এই প্রথা কখনো চালুও হবে না, কারণ বাংলাদেশের যারা ট্যালেন্ডার আছে বা বোলার আছে তারা নিজেদেরকে ব্যাটসম্যানদের থেকেও ভালো ব্যাটসম্যান ভাবে এবং তারা নিজেদের ক্রিস গেল ভাবে, তারা একটা 6 মারার চেষ্টা করে এসে। এই প্রথা, এই নিয়মটা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ফিনিশিং কখনোই ভালো হবে না। কারণ ফিনিশিং তখনই ভালো হবে যখন আপনি একজন ব্যাটসম্যানকে সাহায্য করবেন। আপনার নন স্ট্রাইকে একজন ভালো প্রপার ব্যাটসম্যান থাকা সত্ত্বেও আপনি যখন একজন বোলার এসে 6 মারতে যাবেন আর আউট হয়ে চলে যাবেন, তখন আপনার রান যে জায়গায় হওয়ার কথা হলো 190 20 ওভারে, সেখানে আপনার রান হবে 170-এর মধ্যে, আপনি গুটে যাবেন, আপনার রানটা বাড়বে না, কারণ আপনি এসে সাহায্য করতে পারেন নাই। এই জিনিসটা বাংলাদেশ বোঝে না, বাংলাদেশের প্লেয়াররাও বোঝে না। আর বাংলাদেশের খেলার মধ্যে তো কোনো রুলস রেগুলেশন বলে কিছুই নাই, কারণ এরা জাস্ট লিটন দাসের একটা ইন্টারভিউ দেখলাম, বলে যে আক্ষেপ আপনার